কি রে বাবু, কি হয়েছে বাবা? শীত করছে নাকি তোর খুব? হ্যাঁ, ও বাবা, এ তো খুব জ্বর। কি গো সাজবাতি, সাজবাতি? কি বলবো বলো তো জেঠিমণি, কাল থেকেই তো জ্বরটা এসছে। কতবার করে বললাম যাই একটু ডাক্তারের কাছে নিয়ে যাই, কথা শুনলে তবে না। সে এক জেদ ধরে বসে আছে। একটু ঠান্ডা লেগে জ্বর হয়েছে, ঠিক হয়ে যাবে। কি ব্যাপার বাবু, তুমি এরকম গুটিসুটি মেরে বসে আছো? তোমাকে তো খুব তেল লাগছে গো। কার মুখ বিপন্ন দেখাচ্ছে? সে কি এভাবে জড়সড় হয়ে বসে আছো ধৃতি? তোমার কি শরীরটা খারাপ লাগছে? আরে না না, ওই একটু, আপনি তো জানেন আমাদের বাড়ির লোকজন। বাবু, তোমার যে একটুখানি কিছু হয়নি সেটা নতুন ঠাকুরপো খুব ভালো করেই জানে। হ্যাঁ, গায়ে তো জ্বর। যদি কোনো প্রবলেম থাকে একটু চেক আপ করিয়ে নাও। আরে না না, সেরকম কিছু না। আরে দেখি, সেরকম হলে পরে ঠিক যাওয়া যাবে। ওই এক কথা সবসময়, আর একটু দেখি। কি যে দেখবে তা ভগবানই জানে। মেয়াদের থেকে বেশি বাঁচা হয়ে যাচ্ছে সাঁঝবাতি। এতদিন তো বাঁচার মেয়াদ ছিল না আমার। এবার তো আস্তে আস্তে যাওয়ার জন্য তৈরি হতে হবে। এখন কি আর জ্বর হয়েছে বলে ধামাচাপা দিয়ে রেখে দিলে হবে? তোমরা তো সবাই ভুলে গেছো, আমার এতদিন তো চলে যাওয়ারই কথা ছিল। কোন ডাক্তার কি করবে আমার? সবাই তো হাত তুলে দিয়েছে। কি ভাবছো তোমরা? আমি ডাক্তারের সঙ্গে কনসাল্ট না করে চুপ করে বসে আছি? এরপর মুখ দিয়ে রক্ত ওঠার পালা। রক্ত বমি করতে করতে কখন যে প্রাণটুকু খাঁচা ছেড়ে বেরিয়ে যাবে কে জানে। না ধৃতি, আজ বাপু তোমার মুখটা সত্যিই একটু বেশি শুকনো লাগছে। আরে না না, সেরকম কিছু নয়। ঠান্ডা পড়েছে তো, তাই চোখ মুখ একটু শুকনো দেখাচ্ছে। বাবু, ও বাবু, তোর গলার স্বরটা তো বড় দুর্বল লাগছে রে। মেজুনি প্লিজ, এখন বাড়িতে একটা অনুষ্ঠান আছে, কোথায় সেটা নিয়ে সবাই আলোচনা করবে তা না, আমায় নিয়ে পড়লে। আচ্ছা, কুমোরা কি বেরিয়ে গেছে? হ্যাঁ দাদা, এই তো একটু আগে বেরোলেন। বললেন যে আগে ওই কমলিকার বাপের বাড়ি যাবেন, তারপরে বোধহয় ওনাদের কিছু পার্সোনাল কাজ আছে নাকি। না, আগে বোধহয় নিজেদের পার্সোনাল কাজ সারবেন, তারপরে মুদ্রা কথা হচ্ছে কমলিকার বাপের বাড়ি আজকে যাবেন। দেখো, আবার নতুন করে কোনো অশান্তি না শুরু হয়। জেঠুমণি, এইসব তাহলে কিন্তু বাড়িতে যে আর একটা অনুষ্ঠান হওয়ার কথা, সেটা কিন্তু আমরা সবাই ভুলে গেছি। কি যে বলো সাঁঝবাতি, আমার দাদু ভাইয়ের মুখে কথা আমি ভুলে যেতে পারি? হ্যাঁ, কিন্তু এখন থেকেই তো তোড়জোড় শুরু করতে হবে নাকি? সত্যি কথা বলতে পরের মাসেই কিন্তু মুখে ভাতের তারিখ পড়ার কথা। হ্যাঁ, আর বাড়ির প্রথম নাতির মুখে ভাত বলে কথা। বল।
সত্যি বাবা, আমরা বলে কত দিন ধরে কত প্ল্যান করে আছি এই দিনটার জন্য, বল। কত আনন্দ করব, কত হই হই করব, মাঝখান থেকে এমন একটা ঝঞ্ঝাট এসে উপস্থিত হলো না। ঝঞ্ঝাট ছাড়া কি বা বলবো, এই কমলিকার ব্যাপারটার মধ্যে না জড়ালে না এত বিরক্ত লাগতো না আমাদের। না মেজ বৌদি, আপনার এই কথাটা আমি ঠিক মানতে পারলাম না। আমাকে মার্জনা করবেন, হয়তো আপনাদের এই বিষয়টায় আমার ইন্টারভিউ করা উচিত নয়, তবু কথাটা বলে ফেলছি। একান্ত আমার অনুভবের কথাই। কি কথা? মানে আমরা যখন কাউকে অ্যাকসেপ্ট করি তখন তার ভালো মন্দ সবটা নিয়েই তো আমাদের অ্যাকসেপ্ট করা উচিত। মানে কি ব্যাপারে, কি বিষয়ে বলছেন বুঝতে পারছি না। হ্যাঁ, সেটা হচ্ছে এই তো কিছুদিন আগে আমাদের দাদাকে নিয়ে একটা গুজব ছড়িয়েছিল। সেই গুজবের কথা শুধুমাত্র শুনে সবকিছুর ঊর্ধ্বে উঠে কমলিকা কিন্তু আমাদের বাড়িতে ছুটে এসেছিল। আজকে কমলিকার বিয়ে, সেই সংক্রান্ত বিষয়ে আমাদের কারোর কারোর ভালো লাগা আছে, মন্দ লাগা আছে, কিন্তু আমার রিকোয়েস্ট, এই সময়টায় দয়া করে ওই কমলিকা সেদিনে ছুটে আসার কথাটা যদি আমরা মনে রাখি তাহলে বোধহয় ভালো হয়। দেখুন, আমরা দোষে গুণে মানুষ, আমাদের সবটাই ভালো সবটাই মন্দ এমন নয়। আমার সব ভালো যে আপনার ভালো লাগবে এমন কোনো কথাও নেই, কিন্তু আমার যেটুকু আপনার ভালো লেগেছিল সেটা যদি ভুলে না যাই। হ্যাঁ, এই কথাটা আমি এদের কিছুতেই বোঝাতে পারি না, জানো। আরে বাবা, দুনিয়ার সবাই তোমার ছাঁচে পড়বে এটা ভাবাটা তো ঠিক না, না? ছাড়ুন না দাদা, আমরা বরং কৃষের অন্নপ্রাশন নিয়ে কথা বলছিলাম, সেটাই বরং বলুন। আরে বাবা, আমার দাদু ভাইয়ের মুখে ভাত ঠিক দিনেই হবে। আমার দাদু ভাইয়ের মুখে ভাত একেবারে স্বাদ আহ্লাদ সমস্ত মিটিয়ে নিতে হবে না। যত লোক আছে সবাইকে বলবো। হ্যাঁ, এ ব্যাপারে আর কোনো কথা চলবে না। পারবো না রে জান, পারবো না তোর ভাত খাওয়াটুকু দেখে যেতে, আর পারবো না। এবার বড় ভয় করছে রে বেটা, বুঝেছিস? আগে কখনো এত ভয় পাইনি, এত অস্থির করছে বুকের ভেতরটা। ঈশ্বর, তুমি আমাকে অনেক বর দিয়েছ, এবার এই শেষ বর চাইছি তোমার কাছে। তুমি আমাকে কৃষির অন্নপ্রাশনটা অবধি বাঁচিয়ে রাখো। ওর বড় হওয়ার অন্য ধাপগুলো তো দেখতে পাবো না, শুধু এইবারটা দুধ থেকে ছেলে আমার ভাত মুখে দিচ্ছে। বড় হওয়ার পথে একটা ধাপ এগোচ্ছে, শুধু এইটুকু যদি আমাকে দেখে যাওয়ার সুযোগ দিতে ঈশ্বর। আমি জানি গ্রেস পিরিয়ডে আছি, তবু। কাকে চাইছেন? আমাদের চিনবেন না, আমরা অ্যাকচুয়ালি কমলিকার বাবা মার সঙ্গে দেখা করতে এসেছি। কে রি জয়া? দাদার সঙ্গে দেখা করতে এসেছেন? আসুন, ভেতরে আসুন। আপনারা? আমি বিক্রমের মা। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।